গতকাল থেকে শুরু হয়ে গেছে যুবসাথী প্রকল্পের ফর্ম বিলির প্রক্রিয়া। রাজ্য জুড়ে চলছে বেকার ভাতার ফর্ম বিলির প্রক্রিয়া। আজও কাকদ্বীপের একাধিক ক্যাম্পে যুবসাথীর লম্বা লাইন। কাকদ্বীপ ব্লকের অক্ষয়নগর, বাসন্তী ময়দান, হালদার চক এবং মৃণালনগর এলাকায় চলছে ফর্ম বিলি। প্রতিটি ক্যাম্পে পুলিশ মোতায়েন রয়েছে। 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের যুবসাথী প্রকল্পের ফর্ম নেওয়া এবং জমা দেওয়ার আজ দ্বিতীয় দিন। গতকাল থেকে শুরু হয়েছে এই ফর্ম নেওয়া এবং জমা দেওয়ার কাজ। দুয়ারে সরকারের যে ক্যাম্প, সেই ক্যাম্পের ধাঁচে জেলার প্রতিটি বিধানসভা এলাকায় 1টি থেকে 3টি ক্যাম্প খোলা হয়েছে। সেখান থেকে বেকার যুবক যুবতীরা তারা ফর্ম সংগ্রহ করছেন এবং তারপর ফর্ম জমা দিচ্ছেন। গতকালও দেখেছিলাম আমরা উপচে পড়া ভিড়। আজও আমি দাঁড়িয়ে রয়েছি কাকদ্বীপের একটি স্কুলে। সেখানে দেখাই যাচ্ছে সকাল 9টা থেকে মানুষ দাঁড়িয়েছিলেন, 10টা থেকে এখানে কাউন্টার খোলা হয়েছে, কিন্তু তার আগে থেকে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকেই আসছেন, ফর্ম নিচ্ছেন এবং এখানেই একদম ফর্ম ফিল আপের কাজও চলছে এবং এখানে ফর্ম ফিল আপ করছেন, তারপরে জমা দিচ্ছেন। কিছুটা তাদের সচ্ছলতা আসবে এটা ভেবেই তারা কিন্তু এখানে ফর্ম আবেদন জানাচ্ছেন। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এটা এসে দিচ্ছে নিচ্ছে, এটা তো আর নিয়ে কিছু হবে না। তো এটা আর কি হবে। 2009-এ পাস করেছিলাম বিএসসি, সেইখান থেকে পরীক্ষা দিয়ে আসছি, কিন্তু এখনো চাকরি পাইনি। বেকারত্বের যন্ত্রণা, এই জন্য দাঁড়াতে হয়েছে আমাদেরকে। এমএ ইংলিশ ফার্স্ট ক্লাস। চাকরির পরীক্ষা দেননি? দিয়েছি, দিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। ভোটের মুখে রাজ্য জুড়ে শুরু হলো বেকার ভাতার ফর্ম বিলি। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় খোলা হয়েছে বাংলার যুবসাথী ক্যাম্প, যেগুলোয় দিনভর গতকাল দেখা গেল উপচে পড়া ভিড়। কোম্পানি কাল 2 দিন হচ্ছে, 3 দিন ছেলে যদি কিছু একটা না হয় আমি মরেও পারবো না। যে কারো একমাত্র ছেলে চাকরির খোঁজে চলে গিয়েছেন ভিন রাজ্যে, কেউ আবার গ্যাটের কড়ি খসিয়ে ফর্ম ফিল আপ করে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, কিন্তু ভাড়ে মা ভবানী। বেকারদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী এখন ভরসা তাদের। ইনি যেমন কাটোয়ার বাসিন্দা কৃষ্ণা দত্ত। একমাত্র ছেলে গোপাল দত্তের জন্য যুবসাথীর ফর্ম তুলতে ক্যাম্পে এসেছেন। তার দাবি, বহু চেষ্টাতেও রাজ্যে চাকরি না পাওয়ায় বাধ্য হয়ে ভুবনেশ্বরে যেতে হয়েছে ছেলেকে। বেকার ছেলে বসে আছে, দুটো পয়সার জন্য বাইরে গিয়েছে। মা তুমি জন্য ওই ফিল আপ করে ফর্মটার জন্য ফিল আপ করে জমা দিও। এর থেকে দুঃখ আর কি বলবে। 1,500 টাকার জন্য কেউ বলে একটা চাকরি পেয়েছে না। 5ই ফেব্রুয়ারি রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাংলার যুবসাথী নামে এই প্রকল্পের সুবিধা পাবেন ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা। প্রতি মাসে 1,500 টাকা করে এই বেকার ভাতা পাওয়া যাবে 5 বছরের জন্য। রবিবার থেকে শুরু হলো আবেদন জমা দেওয়ার ক্যাম্প। কিন্তু এই ভাতা নিতে লাইনে দাঁড়াচ্ছেন কারা? কেউ ভবিষ্যতের ডাক্তার, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে লেখাপড়া করছেন, কেউ মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তাদের মধ্যে একজন হলেন বেহালা পূর্বের বাসিন্দা সপ্তর্ষি ঘোষ। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সব পরীক্ষায় অন্যতম সেরা ফল করেছেন, কিন্তু চাকরি না মেলায় মাকে সঙ্গে নিয়ে এসে দাঁড়িয়েছেন বেকার ভাতার লাইনে। ফার্স্ট ক্লাস পাওয়া, মাধ্যমিকে স্টার, উচ্চ মাধ্যমিকে লেটার, ডিগ্রি কোর্সে ফার্স্ট ক্লাস, মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস, কোনোতেই কিছু হয়নি। সরকারি প্রকল্প নিতে তো অসুবিধা নেই। আমি এমএ পাস। ওয়েস্ট বেঙ্গলে তো কর্মক্ষেত্র নেই, কর্মক্ষেত্রটা হোক। কোচবিহারে আবার দেখা গেল ডাক্তারি পড়ুয়ার মা দাঁড়িয়েছেন বেকার ভাতার লাইনে। ছেলে শুভ্রনীল দে ভর্তি হয়েছেন হলদিয়া বিসি রায় মেডিকেল কলেজে। ছেলের হয়ে মা ক্যাম্পে এসে সংগ্রহ করলেন যুবসাথী প্রকল্পের ফর্ম। আমি আমার ছেলের জন্য এসেছি। ও বর্তমানে হলদিয়া মেডিকেল কলেজে পড়াশোনা করছে। এতে শিক্ষার্থীদের মনের একটা জোর বাড়বে, আমি কিছু একটু পাই হাতে। নদিয়ার রানাঘাটের বাসিন্দা এই যুবক আবার ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষকতার স্বপ্ন নিয়ে বিএডও করেছিলেন, কিন্তু চাকরি না মেলায় বাধ্য হয়ে বেকার ভাতার জন্য আবেদন করেছেন। রবিবারের জেলায় জেলায় এই ছবি মনে করাচ্ছে কোভিড কালকে। সে সময় দেখা গিয়েছিল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ডোমের চাকরি পেতে আবেদন করেছিলেন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও। মাঝে কয়েকটি বছর কেটে গেলেও রাজ্যে কর্মসংস্থানের হাহাকারের ছবি যে খুব একটা বদলায়নি, তার উদাহরণ এই বেকার ভাতার জন্য আবেদনের হিড়িক। ভাতার লাইনে দাঁড় করানো, এটা অপমান। মাস্টার ডিগ্রি একজন, তাকে তুমি
1,500 টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে এসছো, কবে দিবে তার ঠিক নেই, রিসিভ কপি দিচ্ছে না। মানুষ বিজেপিকে আনবে, হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। বিজেপি মুখে বলে না, 21টা রাজ্যে করেছে। দিল্লিতে বেকারত্ব, কর্মসংস্থানটা বৃদ্ধি নেই, বেকারত্বের হার বাড়ছে, সারা দেশের গড়। যুবসাথী সারা পড়ে গেছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের পাশে আছেন, আবার যাদের এই টাকাটা খুবই দরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্কিম তাতে সাড়া দিয়েছেন। যুবরা তাদের বহু খরচ, সেগুলো যতটা সম্ভব মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন। ভোটের আগে যুবসাথী প্রকল্প চালু নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, কিন্তু সরকারি ভাতার উপর আর কতদিন ভরসা করে থাকতে হবে রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের? রানা দাস, শুভেন্দু ভট্টাচার্য, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। আগামী অর্থবর্ষে বাংলার যুবসাথী প্রকল্পে 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রশ্ন হচ্ছে, 26-এর নির্বাচনে বাংলার যুবসাথী প্রকল্পই কি হতে চলেছে তৃণমূলের ট্রাম্প কার্ড? 2021-এর বিধানসভা নির্বাচনে মোড় ঘুরিয়ে দিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 26-এর ভোটের আগেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের ক্ষেত্রে ভাতা 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসসি এসটি মহিলাদের ক্ষেত্রে এই ভাতা 1,200 টাকা থেকে বেড়ে হয়েছে 1,700 টাকা। তবে সবকিছুকে ছাপিয়ে এবারে নির্বাচনে কি তৃণমূলের ট্রাম্প কার্ড হতে চলেছে বাংলার যুবসাথী প্রকল্প? গত 5ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে 21 থেকে 40 বছর বয়সী যুব সমাজের জন্য মাসে 1,500 টাকা ভাতা দেওয়ার এই প্রকল্প ঘোষণার পর থেকেই এই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। রবিবার এই প্রকল্পের জন্য শুরু হওয়া ক্যাম্পে সকাল থেকেই রাজ্য জুড়ে দেখা গিয়েছে এই ভিড়। সমস্ত শাসকই তাদের মানবিক মুখ সেটা দেখাবার চেষ্টা করছে ভাতা দিয়ে বা অনুদান দিয়ে। এর ফলে নিশ্চয়ই তৃণমূল লাভবান হবে। এবারের অন্তর্বর্তী রাজ্য বাজেটে আগামী অর্থবর্ষের জন্য বাংলার যুবসাথী প্রকল্পে মোট 5,000 কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। অন্তর্বর্তী বাজেটে 15ই আগস্ট থেকে এই সুবিধে পাওয়া যাবে বলা হলেও পরে সেই সময়সীমা 1 এপ্রিলে এগিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী। হিসেব করে দেখা গেছে আগামী অর্থবর্ষে মাসিক 1,500 টাকা করে দিলে 5,000 কোটি টাকায় প্রায় 28 লক্ষ যুবক যুবতীকে এই ভাতা দেওয়া যাবে। কিসের ট্রাম্প কার্ড? না 1,500 টাকা যুবসাথীর নামে দেয়া হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে, তখন তো ছিল বেকার ভাতা, কাজ এবং কাজের সাপেক্ষে বেকার ভাতা, এখন তো তা না। তাহলে তুরুপের তাস করতে হবে, বরঞ্চ এটা অ্যাডমিশন অফ দি গভর্নমেন্ট যে আমি ফেইল্ড, আমি অপদার্থ। এখন আসন্ন নির্বাচনে বাংলার যুবসাথী প্রকল্প তৃণমূলকে কি ডিভিডেন্ড দেয় সেটাই দেখার। অর্ণব মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।